আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। আমি আর অসীম দুজনেই বের হয়ে গেছি। আমরা থানা রোডে যাব। থানা রোডে লন্ডনাস রেস্টুরেন্টে আমরা একটু কিছু খাবো। আর তারপর হচ্ছে থানা রোডে কয়েকটা দোকান আছে। তো সেই দোকানগুলোতে একটু দেখব কী ধরনের জিনিস বিক্রি করে। তো আমরা তো বাইরে থেকে প্রায়ই দেখি, কিন্তু নিজেদের জন্য কখনো কিনতে যাই না। যেহেতু আমাদের কয়েকটা জিনিস কেনাকাটা করা খুবই জরুরি দরকার পড়েছে হঠাৎ করেই। তো যেখানেই পাচ্ছি, যেসব জায়গায় সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো একটু খুঁজে খুঁজে বের করে আমরা কিনে নিচ্ছি। তো আজকেও আমরা একটু বের হয়েছি যে এলাকার ভিতরে কি কি পাওয়া যায় সেটা আগে একটু দেখি। সে যাই হোক, আমরা লন্ডনাসে চলে গেলাম। এসেছি একটা স্পেশাল আইটেম খাওয়ার জন্য। অসীম একবার খেয়েছিল, ওর ভালো লেগেছিল, যার জন্য আজকেও আমাকে নিয়ে আসছে। জানি না, আমি জানি না কেমন হবে না হবে, কিন্তু এটার অনেক প্রশংসা করছিল, যার কারণে আমি ওর সাথে আসতে রাজি হয়েছি। আরও একটু কাজ আছে, সেটাও যদি পারি ভিডিও করব, আর যদি না পারি তো না। তো এখন আমরা ওয়েট করতেছি। আজকে শিফাকে নিয়ে আসার কথা ছিল, মানে ও বলতেছিল যে শিফাকে খবর দেওয়ার জন্য, কিন্তু যেহেতু ওর সকালে হচ্ছে এক্সাম, তার জন্য আর ওকে আমি ফোন দিইনি। হয়তো আসতো বললে, কিন্তু এটা ওর জন্য ভালো হতো না, কারণ ওর প্রিপারেশন একেবারেই বাজে। ও পরীক্ষা দিচ্ছে, কিন্তু মনের উপর জোর করে পরীক্ষা দিচ্ছে, ওর প্রিপারেশন একদমই বাজে। তো আজকে এসে যদি আবার সময় নষ্ট করে, তাহলে আরও কিছু লিখতে পারবে না, যার জন্য আর আজকে এসে তাকে খবর দেওয়া হয়নি। অন্যদিন তাকে সুযোগ মতো নিয়ে আসবো আর কি। গালে কারা হাত দেয় জানো? যাদের জীবনে অনেক দুঃখ। তোমার জীবনে কি অনেক দুঃখ? তোমার জীবনে কোনো দুঃখ নাই, কারণ তোমার একটা বউ আছে, একটা ছোট্ট সংসার আছে, জীবনে স্বপ্ন আছে, ইচ্ছে আছে। তোমার জীবনে দুঃখ কেন থাকবে? কি দুঃখ সেটা বলো। তোমার কেন, কি দুঃখ? এবার কি তুমি হ্যাপি না তোমার পড়ে নিয়ে? করে নিয়েই তো হ্যাপি, বললে কিন্তু হ্যাপি রয়েছে আমি, অনেক হ্যাপি। মুখ থাকতেছো কেন বারবার? সমস্যা কি তোমার? ও 2007 থেকে আছে। 2007 থেকে এটা রেস্টুরেন্ট। হ্যাঁ, অনেক বছর আগে থেকে। কিন্তু আমি এখানে আসছি, এখানে আসিনি কখনো। এটা মনে হয় টমেটো, আর এটা কি জানি না, খাওয়ার পর বুঝতে পারবো। তবে ধনিয়া পাতা মনে হচ্ছে না, কাঁচামরিচ বা ধনিয়া পাতার মিশ্রণ হতে পারে, আমি শিওর না। যখন খাবো তখন বুঝতে পারবো। এটা কালারটা ভালো লাগতেছে, গ্রিন। সবচেয়ে পছন্দের খাবার ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে। দেখি তো অনেক, কালারটা একটু পুরা পুরা মনে হচ্ছে। মাত্র ভেজে দিচ্ছি। যে জিনিসটার জন্য আমরা এখানে এসেছি খাওয়ার জন্য, সেটা হচ্ছে এখানকার ফালুদা। আর এই ফালুদাটা হচ্ছে স্পেশাল। এটা লন্ডন আছে নাকি, এটা খুব জনপ্রিয় একটা ফালুদা। তো অসীমেরও একটা আছে, এদিকে একটু রাখবা, আমি একটু ছবি নেই। আমার সবচেয়ে ভালো লাগে ওদের ডেকোরেশনটা, এখানকার যে মানে ওরা যে ছাতাটা ইউজ করেছে সেটা খুব সুন্দর। সো মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে দেখে। চলো আমরা একটু ট্রাই করি। এখানে কি কি আছে জানি না। ও, এখানে অনেক ধরনের বাদাম আছে দেখা যাচ্ছে। তারপর এটা আঙুর, তাই না? তারপর হচ্ছে বেদেনা, আরো অনেক ধরনের ফ্রুটস দিয়ে এই ফালুদাটা তৈরি করে। আর সাথে একেবারে ঠান্ডা ঠান্ডা অনেক ধরনের ফল, তো মজা। খাওয়া দাওয়া শেষ করে আমি আর অসীম দুজনে গিয়েছিলাম থানা রোডের কয়েকটা দোকানে, যেখানে
কিছু কিছু জিনিস দেখা খুব দরকার ছিল, মানে ছেলেদের কয়েকটা প্রোডাক্ট দেখা দরকার ছিল। আর যেহেতু ছেলেদের প্রোডাক্ট দেখতে এসেছি সেহেতু ভাবলাম যে আমি আমার নিজেরটাও একটু দেখি। তো এখানে প্রথমে দেখলাম ছেলেদের টি শার্টগুলো, তারপর শার্টগুলো, ওগুলো আগে প্রথমে দেখেছি যে কেমন কালেকশন ওদের। তারপর আবার আমি আমারটাও দেখছিলাম। তবে আমার যেগুলো মানে মেয়েদের যে অংশটা সেটা আমার ভালো লাগে নাই, কিছুই পছন্দ হয় নাই। মানে আমি যে ধরনের শপিং করি সেগুলোর সাথে আসলে এই ধরনের শপিং একদমই মানানসই না, মানে আমার ভালো লাগে না। আমি একটু বেছে জিনিসপত্র কিনতে পছন্দ করি। আর এই তো অসীমের জন্য প্যান্ট দেখতেছিলাম, কারণ ওর 2টা প্যান্ট কেনা খুবই জরুরি। যেটা সময়ের সাথে মিলিয়ে আমরা পারতেছিলাম না কোথায় যে কিনবো তাড়াহুড়ো করে। তো আমরা দেখলাম যে এখানে কয়েকটা দোকান আছে যেগুলোতে প্রাইস একটু বেশি নিচ্ছে, মানে অন্যান্য দোকানের তুলনায়, মার্কেটের তুলনায় প্রাইস বেশি নিচ্ছে। কিন্তু তারপরও প্রোডাক্ট ওদের খারাপ না। হঠাৎ করে জরুরি মুহূর্তে আসলে কেনা যায় এরকম প্রোডাক্ট। তবে যদি মার্কেট থেকে কেনা যায় তাহলে সব থেকে ভালো। আমি কখনোই পছন্দ করি না এলাকার ভিতর থেকে কোনো জিনিস কেনাকাটা করতে। এটা সে যেই হোক, তার জন্যই প্রযোজ্য। আমার এলাকার ভেতর থেকে কেনাকাটা করতে ভালো লাগে না। তো আমি 10টা দোকান দেখে জিনিসপত্র কিনবো এবং সেটা অবশ্যই ভালো জিনিসটা কিনবো, এটাই আমি পছন্দ করি। তারপরও আজকে যেহেতু ওই যে বললাম যে প্রয়োজনের কারণে আসলে অনেক কিছুই ছাড় দিতে হয়। তো এই দোকানে দেখলাম যে শার্টগুলো বেশ অনেকটাই ভালোই। ওই যে যেটা বলছিলাম দাম বেশি দিয়েই কিনতে হবে কিনতে চাইলে। টি শার্টগুলো ভালো লাগে নাই, টি শার্টগুলো খুবই কমন ছিল। আর শার্ট যেগুলো ছিল, 2-একটা শার্ট ভালো ছিল এটা বলতে হয়, কিন্তু বেশিরভাগ শার্টই মানে এই মানে যেগুলো ডিসপ্লেতে ছিল সেগুলো পছন্দ হয় নাই। কিন্তু ওদের ভিতরে কিছু শার্ট ছিল সেগুলো আমার ভালো লেগেছিল। তো এই তো আমি অসীমের শার্ট দেখছিলাম। তারপর অসীম ওদিক দিয়ে একটু ওই যে বিক্রেতা ভাই আছেন তার সাথে একটু কথা বলতেছিলেন যে সাইজ দিতে পারবে কিনা, এটা সেটা অনেক কিছু জানতে চাচ্ছিল, জানলো। তারপর যেটা হলো, আমরা আরও অন্যান্য দোকানেও ঘুরেছিলাম। তো সব দোকানে আসলে শপিং করার উদ্দেশ্যে, মানে সব দোকানে আসলে ভিডিও করা যায় না, কারণ সুযোগ হয় না। তো সব দোকানে আমি ভিডিও করতে পারি নাই। উম, এখানে একটা টি শার্ট একটু দেখছিলাম। এই টি শার্টটা অসীম বলতেছিল এটা মানে এটা প্রাইস কেমন। তো আমি বললাম যে এটা প্রাইস যাই হোক এটা আমি নিব না, কারণ নেভি ব্লু কালারটা আমার খুব একটা পছন্দ এখন হয় না। আগে অনেক পরেছি এই কালারটা, কিন্তু এখন আর এই নেভি ব্লু কালার কেন জানি না ভালো লাগে না। সে যাই হোক, তারপর আমরা টুকিটাকি কেনাকাটা করে বাসার দিকে গেলাম। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ছোটোখাটো ভিডিও দিচ্ছি তোমাদের জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়ও, কারণ আমি চাচ্ছি যে যখন যে মুহূর্তে যে ভিডিওটা করতেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। যদিও আমার মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে, সেটা ব্যস্ততার কারণে। যাই হোক, একটা সময় আসবে যখন আমি রেগুলার ভিডিও দিব। আর এই তো থানা রোডে দেখতেই পাচ্ছ যে খুব জমজমাট এলাকা। এখন আর সেই আগের মতো নিরিবিলি এলাকা নাই, এখন খুবই কি বলবো, জমজমাট একটা এলাকা হয়ে গেছে। সে যাই হোক, এখন ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।